নারায়ে তাকবীর বলুন না জোরে। কথাই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। প্রত্যেকটা ধর্মে একতা, ঐক্যতা, ভালোবাসা, মিলন বন্ধনের কথা লেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য যদি আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই প্রত্যেককে রক্ত দিতে মাটি আমরা ভিজিয়ে দেব, তবু আমাদের নবীজির অপমান মানব না। কারণ আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ জি হচ্ছেন একজন শান্তির দূত, যিনি বলেছেন তোমার বাড়ির পাশে যদি কেউ যদি অনাহারে দিন কাটে, যদি তারা দুঃখে দারিদ্রতে থাকে, যদি তারা কষ্টে থাকে, তাদেরকে তোমার থেকে একটু খাবার তাদেরকে দাও। একেই বলে নবীজির আদর্শ। আমাদের নবীজি বলেছেন তোমরা সবসময়ের জন্য শান্তি সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে না। ইসলাম ধর্মের অর্থ মানবিকতা দেখায়। ইসলাম ধর্মের অর্থ ঐক্যতা হয়ে থাকে। ইসলাম ধর্মের অর্থ প্রত্যেককে একতা ঐক্যতা হয়ে পথ চলতে শুরু করে। ইসলাম ধর্মের এটা কিন্তু অর্থ না যে মারকাট করো, লড়াই করো, অশান্তি করো। আরে রাম ভক্ত হনুমানরা, তোমাদের জোর আর বেশি দিন নেই। 2024 সালে এই ভারতবর্ষের 138 কোটি জনগণ ঘাড় ধরে নামিয়ে দেবে পার্লামেন্টে। আল্লাহ এবং নবীর সম্মান রক্ষার্থে নিজের জীবন দেওয়াটা তো একটা তুচ্ছ বিষয় মাত্র। ইসলামের জন্য হাজারটা জীবন নেওয়াও আমাদের জন্য বড় বিষয় না। 90% মুসলিম কান্ট্রিতে থাইকা লক্ষ লক্ষ মুসলিমদের ভিতরে চলাচল কইরা কেমনে একটা মুসলিম ভাইকে হত্যা করলে, যেখানে বাংলাদেশের মুসলিম ভাইয়েরা সারা রাত জেগে মন্দির পাহারা দিছে, আর সেই মুসলিমদের শান্তির জায়গা আল্লাহর ঘর মসজিদ কেমনে বাংলি? আসলে আমরা ওই নবীর উম্মত যে নবী আমাদেরকে ধৈর্য ধরতে শিখিয়েছেন, কিন্তু ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায়। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এইরকম শত শত যুদ্ধ পার করে আমার নবী আমার ধর্মটাকে আমার জেনারেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর আমার সেই ধর্ম নিয়ে কেউ কথা বললে তাকে ছেড়ে দেব নাকি? আল্লাহু আকবার। আমার মালিক আমার একমাত্র আল্লাহ। আমার ধর্মের জন্য আমার জীবন সারা জনম দিয়ে দিতে রাজি।